কমলপুর নামে একটি ছোট্ট গ্রামে থাকত রমেশ নামে এক গরিব কাঠুরে। তার বউ মারা গেছে 2 বছর আগে। তার ছেলে রাজুকে নিয়ে সে খুব কষ্টে সংসার চালাত। সে প্রতিদিন সকালে উঠে জঙ্গলে যেত কাঠ কাটতে। সেই কাঠ বিক্রি করে যা উপার্জন করত তা দিয়ে কোনো রকমে দুবেলা খাবার জুটত তাদের। বাবা, আজও তুমি জঙ্গলে যাচ্ছ? হ্যাঁ বাবা, জঙ্গলে গিয়ে কাঠ না কাটলে আজ ভাত জুটবে না আমাদের। তুই সাবধানে বাড়িতে থাকিস, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর রমেশ ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যায়। জঙ্গলে গিয়ে এসে সারাদিন কাঠ কাটে এবং সেই কাঠ বিক্রি করে সে বাড়ির দিকে রওনা দেয়। আর তার বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। একদিন সকালে রমেশ প্রতিদিনের মতোই কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছিল। পথে যেতে যেতে হঠাৎ সে দেখে একটা গাছের নিচে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা তাকে দেখে বলে, আমাকে কিছু খেতে দেবে বাবা? অনেক দিন ধরে কিছু খাইনি। তারপর রমেশ সাধু বাবার কাছে যায় আর বলে, এই নিন সাধু বাবা, আমার কাছে সামান্য কিছু চিড়ে আছে, এই চিড়ে কটা খেয়ে নিন। সাধু বাবা রমেশের দয়ায় মুগ্ধ হয়ে বললেন, ধন্যবাদ বাবা, তুমি খুব ভালো মনের মানুষ। ভগবান তোমার মঙ্গল করুক। তা তুমি এই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিলে বাবা? জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি সাধু বাবা। কাঠ বিক্রি করে যা উপার্জন করি তা দিয়ে ছেলেকে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। তুমি খুব পরিশ্রমী ও দয়ালু। তোমার সব কষ্ট একদিন দূর হয়ে যাবে। এই হাঁসটা তুমি রাখো, এই হাঁসটা তোমার সব কষ্ট দূর করবে। তারপর সাধু বাবার কথা মতো রমেশ হাঁসটা বাড়ি নিয়ে আসে এবং হাঁসটাকে খাবার খেতে দেয়। পরের দিন সকালে রমেশ ঘুম থেকে উঠে দেখে হাঁসটার কাছে কিছু একটা সোনার মতো চকমক করছে। তারপর সে অবাক হয়ে তাকিয়ে থাকে হাঁসটির দিকে আর বলে, এ কি? এটা তো একটা সোনার ডিম। তার মানে হাঁসটা সোনার ডিম পেড়েছে। এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। না না, কেউ দেখে ফেলার আগে আমাকে ডিমটা বিক্রি করতে হবে। এরপর রমেশ ডিমটা বাজারে নিয়ে যায় আর ডিমটা বিক্রি করে সে অনেক টাকা পায়। তারপর রমেশ বাড়িতে ফিরে আসে। তার ছেলে তাকে বলে, আর আমাদের কোনো কষ্ট থাকবে না, তাই না বাবা? হ্যাঁ বাবা, ভগবানের কৃপায় আমাদের আর কোনো অভাব থাকবে না। এই হাঁসটা আমাদের সব কষ্ট দূর করবে বাবা। এরপর থেকে তাদের আর কোনো কষ্ট থাকল না। রমেশ তার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল। এই ছোট্ট গল্পটি থেকে আমরা শিখলাম, ভালো কর্ম করলে তার ফল একদিন না একদিন অবশ্যই মেলে।